প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশিয়ান বিশ্বের অন্যতম গভীর এবং বৃহত্তম মহাসাগর এটা। আর সেই মহাসাগরেই একদিন নয়, দুদিন নয়, টানা 95 দিন জীবিত অবস্থায় ভেসে থেকেছেন এই ব্যক্তি। আগে হ্যাঁ, খিদের জ্বালায় কখনো খেয়েছেন কাঁচা কচ্ছপ, কখনো বা কামড় বসিয়েছেন আরশোলায়। অবশেষে তাকে জীবিত অবস্থাতেই উদ্ধার করে ফিরিয়ে আনা হলো। পেরুর বাসিন্দা ম্যাক্সিমো নাপা রীতিমতো জমের দুয়ার থেকে ফিরে এসেছেন বললেও কম বলা হয়। সম্প্রতি তাকে উদ্ধারের পর তার মুখ থেকে 95 দিন প্রশান্ত মহাসাগরে ভেসে থাকার অভিজ্ঞতা শুনলে আপনারও গায়ে কাঁটা দেবে, যেন অবিকল কোন হলিউড সিনেমার স্ক্রিপ্ট। কিন্তু কিভাবে ম্যাক্সিমো নাপা নামের এই ব্যক্তি এত গভীর মহাসাগরে গিয়ে পড়লেন, কেমন ছিল সেই ভয়ানক অভিজ্ঞতা, আসুন আজকের ভিডিওতে সেটাই শুনে নিই। একবার চোখ দুটো বন্ধ করে 1 সেকেন্ডের জন্য ভাবুন, আপনার চারদিকে জল আর জল। আপনার সঙ্গে কোনো পরিচিত মানুষ নেই, খাবার নেই, কিচ্ছু নেই। যতদূর চোখ যায় গভীর সমুদ্র। কি এক লহমায় দমটা বন্ধ হয়ে আসছে তো? তাহলে ভাবুন, ম্যাক্সিমো নাপা নামের ওই ব্যক্তি টানা 95 দিন ওভাবেই বেঁচে ছিলেন। ম্যাক্সিমো পেশায় একজন মৎস্যজীবী, তাই মাছ ধরতে দুর্গম সমুদ্রে যাতায়াতের কিছুটা হলেও অভ্যেস রয়েছে নাপার। কিন্তু কখনো যে এইরকম বিপদের মধ্যে পড়বেন সে কথা স্বপ্নেও ভাবতে পারেনি নাপা। একদিন সেরকমই আর 5টা দিনের মতো 2 সপ্তাহের খাবার নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়েন নাপা। কিন্তু বিপদ কি আর বলে কয়ে আসে? তাই সেদিনও নিজের মাছ ধরার নৌকোটি নিয়ে প্রশান্ত মহাসাগরে মাছ ধরতে নামেন নাপা। প্রশান্ত মহাসাগরের ভয়াবহতা যে কতটা সাংঘাতিক তা তো আমরা সকলেই জানি। এমনকি প্রশান্ত মহাসাগরের জলস্তর যে বেড়ে আগের থেকে দ্বিগুণ হয়েছে একথা আর বলার অপেক্ষা রাখে না। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন থেকে ইতিমধ্যে প্রশান্ত মহাসাগর নিয়ে জারি করেছে বাড়তি সতর্কতা। একটা সমীক্ষা বলছে 1990 সালের পর থেকে প্রশান্ত মহাসাগর আরো ফুলে ফেপে উঠেছে। ধীরে ধীরে সমুদ্র তীরকেও গ্রাস করে নিয়েছে সে। আর সেই বিপদ সংকুল মহাসাগরেই পেটের দায়ে মাছ ধরতে নেমেছিলেন নাপা। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনই আবহাওয়া চূড়ান্ত খারাপ ছিল, তাই সমুদ্রের হাওয়া এবং স্রোতের দাপটে অনেকটা দূরে ভেসে গেছিলেন নাপা। যেখান থেকে ফেরা কিংবা কাউকে সংকেত পাঠানো কোনোটাই সম্ভব ছিল না নাপার পক্ষে। এদিকে নাপার সঙ্গে ছিল মাত্র 2 সপ্তাহের খাবার, সেটিও শেষ হতে বেশি সময় নেয়নি। ওদিকে প্রশান্ত মহাসাগরের ঝোড়ো হাওয়ায় নাপার নৌকোটিও ভেঙে তছনছ হয়ে গেছিল। তাই খিদের জ্বালায় কচ্ছপ, মাছ, পাখি এসব ধরেই খেয়ে বেঁচেছিলেন এই মৎস্যজীবী। শুনলে অবাক হবেন, কখনো খিদে সহ্য করতে না পেরে আরশোলা খেয়েও খিদে মিটিয়েছেন তিনি। আর পানীয় জল বলতে ছিল বৃষ্টির জলটুকু। নাপা সমুদ্রের উপকূল থেকে প্রায় 1094 কিলোমিটার দূরে চলে গেছিলেন, যেখানে নাকি সচরাচর মাছ ধরতে কেউ যায় না। যার দরুন পেরুর সমুদ্র বাহিনীর টহলদারও অনেক খোঁজাখুঁজির পরেও তার হদিশটুকুও পায়নি। আর এভাবেই টানা 95 দিন বেঁচেছিলেন নাপা। এবং 95 দিনের মাথায় সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ইকুয়েডরের টহলদার ভেসেল ডন এফ অবশেষে খুঁজে পায় নাপাকে এবং উদ্ধার করে। এক প্রকার অসুস্থ অবস্থাতেই উদ্ধার করা হয় নাপাকে। যদিও নাপাকে উদ্ধার করতে আর কিছুদিন দেরি হলেই আর হয়তো বাঁচানো যেত না তাকে। আসলে না খেয়ে নাপার শরীর সাংঘাতিক ডিহাইড্রেটেড হয়ে গেছিল। নাপা জানান, শুধুমাত্র মনের জোরেই বেঁচেছিলাম। যখনই খিদে তেষ্টা পেত পরিবারের মুখগুলো মনে করতাম। শেষ 15 দিন তো কিছুই খাইনি, শুধু ভাবতাম যেভাবেই হোক বেঁচে আমাকে ফিরতেই হবে। আমার মা, আমার ছোট নাতনিটা, সকলের জন্য মন কাঁদতো আমার। যদিও বেঁচে ফিরতে পারবো ভাবিনি। সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ, তিনি আমায় নতুন একটা জীবন দান করেছেন। 61 বছরের নাপা উদ্ধারের পর তার ভাইকে দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। বর্তমানে নাপা চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু ম্যাক্সিমো নাপার এই অদম্য মনের জোর আমাদের লড়াইয়ের সাহস যোগায়। নাপা যদি একবারও ভেবে নিতেন সব শেষ, তাহলে বোধহয় সত্যি আর ফেরা হতো না তার। কিন্তু টানা 95 দিন প্রায় না খাওয়া মানুষটা দেখিয়ে দিলেন এই পৃথিবীতে মনের জোরের থেকে বড় অস্ত্র সত্যি আর কিচ্ছু নেই।